গুড মর্নিং বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। একটা নতুন সকাল নিয়ে তোমাদের কাছে হাজির হয়ে গেলাম, মানে ব্যাঙ্গালোরের নতুন সকাল নিয়ে। প্রথমেই আমি নারায়ণন হৃদয়ালয়টা দেখিয়ে দিলাম। তারপরে দেখো আমরা যেই রুমে আছি সেই রুমের জানলা দিয়ে সেখানকার পরিবেশ তোমাদের আমি দেখিয়ে দিচ্ছি। কি সুন্দর ঠান্ডা ঠান্ডা কুলকুল ওয়েদার। আমাদের ওখানে দাবদাহ বইছে, আর এখানে দেখো কি সুন্দর পরিবেশ। দুপুরবেলাতেও গায়ে চাদর লাগছে। আর চারিদিকে দেখো কেমন সবুজের সমারোহ। এই যে সামনে বাড়িটা দেখছো, এই বাড়িটা এত সুন্দর। বাড়ির পাশে কি সুন্দর করে সবুজ গাছ লাগিয়ে রেখেছে। আমি চারিদিকের পরিবেশ দেখছি আর রান্নাঘরে বসে বসে রান্না করছি। এই দেখো আজকে মাংস রান্না করে নেব, মানে চিকেন। তার জন্য পেঁয়াজ টমেটো কেটে রেখে নিচ্ছি, আর কুড়নিতে আদা রসুন কুড়ে নেব, কারণ এখানে কোনো মিক্সি বা কিছু নেই, যার জন্য আমি কুড়নিতেই আদা এবং রসুন কুড়ে নেব। আর রান্না করতে করতে একটু চা খেতে খুব ইচ্ছে হলো, তাই 3 কাপ চা বানিয়ে নিলাম। আর সকালে ব্রেকফাস্ট করে নিয়েছি এখানকার প্রিয় খাবার ধোসা। আর দেখো বাজার করে এনেছি চিকেন, শসা, টমেটো, কলা, পালং শীষ, সমস্ত বাজার, ঢ্যাঁড়স। এখানে প্রত্যেকটা জিনিসের দাম প্রচণ্ড। সব কিছু আমাদের ওখানের থেকে দ্বিগুণ। কেবল আমটাই আমাদের ওখানেও 80 টাকা, এখানেও 80 টাকা। একটু কারি পাতাও নিয়ে নিয়েছিলাম। দেখো মাংস রান্না করে নিয়েছি, আর ছোটো ছোটো প্যাকেটে সব বিভিন্ন রকম মশলা কিনে নিয়েছি, হলুদ, নুন, জিরে গুঁড়ো, ধনের গুঁড়ো, চিকেন মশলা, সব কিছু। আর আমাদের এখানে কাছের ডি-মার্টে আমরা ভাবছি বিকেলবেলার দিকে যাব। দেখি যদি সময় হয় তাহলে যাব। ডি-মার্টটা খুবই সুন্দর, সমস্ত কিছু জিনিসই পাওয়া যায় এখানে। চাকতা বেলনা সব কিছুই আছে। ভেলোরে এত বেশি গরম যে ট্রিটমেন্ট শেষ হওয়া মাত্রই তোমার দাদা বলল চলো, আর এখানে থাকতে হবে না, ব্যাঙ্গালোরে চলে যায়। ব্যাঙ্গালোরের পরিবেশ অতীব সুন্দর। এখানে টেম্পারেচার 24-25 এরকম, আর ঠান্ডা ঠান্ডা হাওয়া বইছে। আর এখানে রুমের মধ্যে সব কিছু একসঙ্গে পাওয়া যায়। বাসন, গ্যাস, শুধু মশলাপাতি কিনে নাও আর সবজিপাতি কিনে নাও আর নিজেরা রান্না করো। আর ভেলোরে তা না, ভেলোরে 300 টাকা কেজি গ্যাস কিনতে হবে। বাসনের জন্য প্রতিদিন পিছু 50 টাকা করে দিতে হবে, যা যা বাসন ভাড়া নেবে। আর এখানে রুমের মধ্যে সব কিছু থাকে, বেশ পরিষ্কার পরিচ্ছন্ন, খুব অপরিষ্কার না। প্রতিদিন এসে পরিষ্কারও করে দিয়ে যায়। একদিকে দেখো ভাত বসিয়ে দিয়েছি, আর একদিকে চিকেনটাও মাখিয়ে নিচ্ছি। তো আজকে চিকেন করব আর ভাত করব, আর আমার জন্য একটু ডাল, আলু ভাজা, ডিমের অমলেট করে নেব, তাহলেই হবে। এখানে দেখো মোটামুটি একটা ছোট্টখাট্ট সংসার খুলে বসে গেছি। সব কিছুই একটু একটু করে তো লাগছে, নিয়ে আসছি। আর কাছেই দোকান, একদম হোটেল থেকে নিচে নেমেই দোকান। মুড়ি বলো, চিনি বলো, সমস্ত কিছু, চা পাতা, সব যখন যখন যা দরকার হয়েছে টুক করে নেমে গিয়ে নিয়ে চলে আসছি। মোটামুটি এখানে একটা ছোট্টখাট্ট সংসার খুলে বসে গেছি। এখানের পরিবেশটা এতই ভালো লাগে, তোমার দাদা বলে এখানে মনে হয় থেকে যায়। এত সুন্দর পরিবেশ, ডাক্তারি সুযোগ সুবিধা সমস্ত কিছুই খুব ভালো। আর দেখো আমার ছেলে ওর বাবার কাছে একটু পড়ে নিচ্ছে, কারণ কাল থেকে আমাদের ডাক্তার দেখানো শুরু। এবার ডাক্তার দেখানো শুরু হয়ে গেলে আর পড়াতে বা কিছু করতে সময় পাবো না। আর গিয়ে গিয়েই ওর পরীক্ষা। দেখো মাংসটা প্রায় হয়ে এসছে। এবার আমি গ্যাসটাকে বন্ধ করে দিলাম এবং একটু গরম মশলা দিয়ে নামিয়ে নেব, তাহলেই আমার মাংস রান্না কমপ্লিট। দেখো বিকেলবেলায় আমরা একটু ডি-মার্টের দিকে এসেছিলাম। এখানে দেখো কত ভিড়, আর কি বিশাল বড় মল, প্রচুর লোকের ভিড়।
বিভিন্ন রকম জিনিস পাওয়া যায়। টেডির আলাদা সেকশন, বিস্কিটের আলাদা সেকশন, বিভিন্ন জিনিসের আলাদা আলাদা সেকশন। এত বড় দোকান বা মল আমি আমাদের ওখানে দেখিনি। এখন জামার আলাদা সেকশন, আর দামগুলোও বেশ রিজনেবল। বেশ অল্প রেঞ্জের মধ্যে ভালো ভালো জিনিস পাওয়া যায়। আমি আমার ছেলের জন্য একটা গেঞ্জি নিয়েছিলাম, মেয়ের জন্য একটা গেঞ্জি নিয়েছিলাম, আর তোমার দাদাকে নিয়ে নিয়েছিল জানো জুতো। তাহলে দেখা হচ্ছে নেক্সট ব্লগে। টাটা, বাই বাই, টেক কেয়ার।